কই তোমাদের কদ্দুর কাজে গুলো ভাই এই মুসার কাণ্ড দেখো পালাচ্ছি। দেখো শাক দিয়েছে, একটা আম দিয়েছে বাড়ি মালিক তোমাদের। হ্যাঁ ইয়েস চল। পালং শাক 2 দিন খাওয়া হয়ে গেল, পুনকো শাকটা একদিনও খাওয়া হয় নাই। থালা বাসনগুলো ধুতে যাবো আর দেখো আবার বৃষ্টি নেমে বলছে। হ্যাঁ হ্যাঁ নিনো হ্যাঁ নিনো। हे गाइस गुड मॉर्निंग एवरीवन अस्सलामु आलैकुम। तो आज के सकाल सकाल आबारो एक निउ ब्लग निये हाजिर हलाम। तो आज के ब्लगटा केमन होबे आमी जानि ना, और आजकेर दिनटाई बा आमार केमन काटबे आमी ताओ जानि ना। तबे ब्लग যখন स्टार्ट करेছি তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, आशा करी ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা আর এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে দিলাম। খালি তোমাদের দাদা ভাইরা সবাই চা খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি এখনো চা খাইনি, মানে আমি এখনো ব্রাশ করি নাই, ফ্রেশ হয় নাই। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো গাইজ আজকেও কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে, জানি না আজকে আবার বৃষ্টি পড়বে কিনা। কালকে তো সারা দিন বৃষ্টি পড়েছিল, মানে সারাদিন এক ফোঁটাও রোদ উঠে নাই, প্রায় সকাল থেকে একদম দুপুরবেলা পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়েছে আর সারা রাত এমনিতে বৃষ্টি পড়েইছে। আজকে কিন্তু সারা রাত বৃষ্টি হয় নাই আর সকাল থেকেও বৃষ্টি নামে নাই, তবে মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে, জানি না বৃষ্টি পড়বে কিনা। চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কি করি, সারাদিন আজকে বৃষ্টি পড়ে কিনা। এখন চলো রুমে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ আমার এই সকালবেলায় কিন্তু প্রতিদিনই চা আর মুড়ি নাস্তা থাকে, তো এটাই এখন খাচ্ছি। এই চা আর মুড়ি। তারপরে পানি খাওয়া বেলায় মানে 10টার সময় আবার অন্য কিছু খাবার খাবো, তারপরে আবার রান্না বান্না করতে হবে, ওদিকে পানি এসেছে, পানিটাও ভরতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। গাইজ আমি এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বললো এখানে পালং শাক বিক্রি করতে এসেছে, তো নিয়ে যাবো। তাই আমি এখন যাচ্ছি পালং শাকটা আনতে। এখানেই কাজ করছে, মানে রুম থেকে একটুখানি দূরে। তো আমি এখন যাচ্ছি পালং শাকটা আনতে। এখানে যেহেতু গ্রাম এলাকা, তাই এখানে সব ধরনের সবজি তারপরে মানে সব কিছু এখানে বিক্রি করতে আসে। চলো আগে পালং শাকটা নিয়ে আসি, তারপরে রান্না বান্না শুরু করব। দেখো অলরেডি কিন্তু বৃষ্টি পড়েই গেছে ঝিরঝির করে, জানি না আজকেও আবার কি হয় কাজের। কালকে তো কাজ হয়নি তোমার দাদা ভাইয়ের, আজকেও কাজ হবে নাকি জানি না, তবে চলো দেখা যাক। আমি আগে পালং শাকটা নিয়ে আসি, তা রান্না বান্না চাপাই, তারপর দেখা যাবে। কই তোমাদের কদ্দুর কাজে গুলো ভাই, কদ্দুর কাজে গুলো? হ্যাঁ উড়িষ্যা অব্দি গেছে ভাই বলছে। এই মুসার কাণ্ড দেখো, আমি পালাচ্ছি। দেখো শাক দিয়েছে, একটা আম দিয়েছে বাড়ি মালিক তোমাদের। হ্যাঁ ইয়েস চল তোমরা কাজ করো, চলো আমি পালাচ্ছি পালং শাক রান্না করতে। ওই আমি দেখলাম তো শাক আইলাটা গেল ওইদিকে। পালং শাক কেন পুনকো শাক ছিল, নিতে পারলো না? পালং শাক 2 দিন খাওয়া হয়ে গেল, পুনকো শাকটা একদিনও খাওয়া হয় নাই। বেশ ঠিক আছে, আমি চললাম তাহলে। চলো গাইস এখন পালং শাক নিয়ে রুমে যাই, রান্না বান্না করবো। এটা আমাদের দাদা ভাইয়ের কাজের সাইড, এই যে দেখতেই পেলো তোমরা সবাই কাজ, ওরা সবাই কাজ করছে আর কি। তো চলো আগে রুমে যাই, তারপরে কথা হচ্ছে। তো গাইজ আমি এখন রুমে চলে আসছি আর এদিকে কিন্তু টাইম কলে পানি অলরেডি চলে এসেছে আর এদিকে আমি পানি ভরার জন্য সব বোতলগুলো ঠিক করে রাখলাম। চলো আগে পানিগুলো ভরে নিই, নাহলে টাইম কলের পানি বেশিক্ষণ থাকে না, যদি চলে যায় তাহলে আর পাবো না আর কি। এতক্ষণ ট্যাঙ্কের পানি খেতে হবে আর কি। তো চলো আগে ট্যাঙ্কে পানি ভরে নিই। ওইখানে কল আছে, ওই কলটা থেকে পানি ওইদিকে একটা এসেছে, এদিকে এবার ওইদিকে ওপেন করতে হবে, ওই সাইডে ওপেন করতে হবে, তারপরে এই সাইড দিয়ে পানি আসবে। তো চলো আগে আমি এগুলো বোতলগুলো সব পানি ভরে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ আমার অলরেডি পানিগুলো সব ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো রান্না বান্নাগুলো করবো, মানে আজকে রান্না আর কি পালং শাক যেহেতু নিয়েছি তাই পালং শাকটা রান্না করবো। আর কালকেকার
মানে কিছু সবজি আছে, ফুলকপি আছে, তো ফুলকপিটাই রান্না করব মাছ দিয়ে আর কি। কালকে কারণ মাছ ভাজা আছে, তো ওই মাছ দিয়ে আর কি রান্না করব। আর অনেকগুলোই মাছ ভাজা আছে, কিন্তু আজকে সব মাছগুলো রান্না করব না, আবার আগামী কালকে রান্না করব। মানে একটু টক দিয়ে রান্না করবো আজকে, মানে তেঁতুলের টক দিয়ে আগামী কালকে এই মাছগুলো রান্না করব। তো চলো আজকে এই পালং শাক আর ফুলকপিটাই রান্না করি, চলো। তো গাইস এখন আপাতত আমার এই পালং শাকটা রান্না কমপ্লিট। তো এখন পালং শাকটা রান্না হয়েছে এদিকে, আর ফুলকপিটা একটু পরে রান্না করব। এখন খুব খিদে পেয়ে গেছে, মানে 11টার মতো বেজে গেছে, তাই এখন আমি এই পালং শাক দিয়ে দুটি ভাত খাবো। ভাত কিন্তু আমি আগেই রান্না করে ফেলেছি, আর তরকারিগুলোই লাস্টে রান্না করছি আর কি। তো চলো আগে দুটি ভাত খেয়ে নিই এই পালং শাক দিয়ে, তারপরে আবার ফুলকপিটা রান্না করব। রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। আমার আর কি ডায়লগটা মনে পড়ে গেল, তাই বললাম। তো গাইজ আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এদিকে শুধু ফুলকপির আলুটা হচ্ছে, ওটা হয়ে গেলেই রান্নাবান্না সবই কমপ্লিট। আর তোমার দাদাভাইয়েরও কিন্তু এখন আসার টাইম হয়ে গেছে, প্রায় 12টা 15 এরকম বাজে। রান্নাবান্না কমপ্লিট, আর শুধু একটু থালা বাসন আছে কটা, সেগুলোই খালি ধুয়ে নেবো, আর তারপরে আমি গোসলটা করে নেবো। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি যেই রুমে আছি তার পাশে বারান্দাটায় প্রচুর পরিমাণে নোংরা করে দিচ্ছে এই চারদিক, মানে ভীষণ পরিমাণে দুষ্টু। তো যেহেতু আমি এই রুমে আছি, তার জন্য আমাকেই পরিষ্কার করতে হবে। এই যে অনেক নোংরা করে দিয়েছে আর কি মেঝেটা, মানে অনেকটাই নোংরা করে দিয়েছে চারদিক এই বারান্দাটা। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তাহলে। তো এখন আমি ঝাটপাটগুলো দিয়ে দেবো, রান্নাবান্না সব কমপ্লিট, থালা বাসনগুলো ধুয়ে এনে তারপর আমি এই বারান্দাটাকে ঝাটপাট দিয়ে তারপর গোসল করব। আমি থালা বাসনগুলো ধুতে যাব, আর দেখো আবার বৃষ্টি নেমে পড়েছে এদিকে। সারাদিনই মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে, আর হঠাৎ করেই খালি বৃষ্টি পড়ছে। তোমাদের দাদা ভাইয়ের মনে হয় কাজ আর হবে না, কারণ বৃষ্টি যা নামছে, এই যে ঝিঝির করে বৃষ্টি পড়ছে, তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, এই যে ঝিঝি করে বৃষ্টি পড়ছে। আর এই যে আমি এখানে থালা বাসনগুলো রেখেছি, ওইদিকে কল পাড়ে নিয়ে যাবো থালা বাসনগুলো ধুতে। আর এরকম ঝিঝির করে বৃষ্টি নেমে পড়লো, তাহলে আর কি দেখি কখন বৃষ্টি থামে, বৃষ্টি থামলে তারপরে থালা বাসনগুলো ধুবো, তারপরে গোসল করব, দেখি কখন বৃষ্টি থামে। তো গাইজ আমি এই মাত্রই গোসল করে আসলাম, আর থালা বাসনগুলো ধোয়ার আগেই কিন্তু তোমাদের দাদাভাইরা চলে এসেছিলো খেতে, তাই ওনাদেরকে আগে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি থালা বাসনগুলো একবারে সব ধুয়ে নিয়েছিলাম। তো আর এই মাত্রই গোসল করে এলাম। তো এবার চলো আমি খাওয়া দাওয়া করবো, মানে ভাত খাবো আর কি, দুপুরের লাঞ্চটা করবো আর কি। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট করব, তারপরে অনেক ভিডিও এডিটিং আছে, তারপর বিকেলবেলা আবার দেখা হচ্ছে। চলো ভাত খেতে বসেছি, আর সেরকম কিন্তু খিদে নাই, অল্প খিদে আছে, তার জন্য অল্প করেই ভাত নিয়েছি। এই যে ভাত, পালং শাক, এটা হচ্ছে মাছের বড়া, আর এই ফুলকপি আলু। তো চলো আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে একটু রেস্ট করবো। নিনো নিনো নিন চাটনি দাও, হ্যাঁ নিন চাটনি দাও, হ্যাঁ নিনো মাছের চিনো, হ্যাঁ নিনো চাটনি দাও, নিনো তো নিনো নিনো তিন দিনে ওকে ওকে। তো গাইজ সেই দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম, তারপরে কিছু ভিডিও এডিটিং করছিলাম, তো সেই জন্য ভিডিও করা হয়নি আর। এখন বিকেলবেলা একটু ছাদে এসেছি, চারদিকে অংশ দেখছে, তো দুজনে একসাথে গল্প করছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটা চলো শেষ করে দিই। এদিকেও বিস্কুট খাচ্ছে, আর আমাকে বলছে তুমিও খাও বিস্কুট আমার সাথে, তো তার জন্যই আর কি দিল আমাকে। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, আর ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও। তো চলো আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। টাটা বাই বাই বল দাও, বাই।